এই মাটি নদীর কাছাকাছি, লবণাক্ততাও এখানে চিরসঙ্গী। তবু এখানকার মানুষ টিকে আছে, ভাঙার পর গড়ে নতুনভাবে শুরু করে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় জেলা খুলনা আর সাতক্ষীরা, যেখানে পানি যেমন জীবনের অংশ, তেমনি দুর্যোগের ভয়াবহ রূপ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঘূর্ণিঝড়, নদী ভাঙন, জলোচ্ছ্বাস মুহূর্তেই নষ্ট করে ঘরবাড়ি আর জীবিকা। এই সংগ্রামে তাদের সঙ্গী হয়ে কারিতাস জার্মানি ও জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট BMZ এর আর্থিক সহায়তায় কারিতাস বাংলাদেশ বাস্তবায়ন করছে খুলনা ও সাতক্ষীরা জেলায় দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্প। ঘূর্ণিঝড়ের সময় উপকূলীয় মানুষের সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিরাপদ আশ্রয়ের অভাব। এই বাস্তবতায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ফরাসি গবেষণা প্রতিষ্ঠান ক্রাটিয়ার কারিগরি সহায়তা এবং সি কোর্স ক্যাথলিক কারিতাস ফ্রান্সের আর্থিক সহায়তায় দীর্ঘ ১৭ বছর গবেষণার শেষে কারিতাস বাংলাদেশ ৫টি দুর্যোগ এলাকার জন্য তৈরি করেছে ৩৫টি স্বল্পমূল্যের দুর্যোগ সহনশীল ঘরের নকশা। এই প্রকল্পে কমিউনিটির অংশগ্রহণে গড়ে উঠেছে ১২০টি মডেল ঘর। এটি শুধু একটি ঘর নয়, ঝড়ের রাতে জীবন বাঁচানোর নিরাপদ আশ্রয়, যেখানে আশেপাশের মানুষও খুঁজে পায় সুরক্ষা। আমার যে ঘরটা ছিল খুব নর্মাল ছিল, মানে সে ঘরে বসবাস করতে খুব কষ্ট হইতো। মানে দেখা যায় ঝড় বৃষ্টি আসলে ঝড়ে তো থাকাও যেত না, আর এমনি বৃষ্টি টেষ্টি আসলে এমনি তো পানি পড়তো অল টাইম। কারিতাস বাংলাদেশ খুলনা থেকে যে অনুদানটা আমি পেয়েছি ১,৪৪,০৩৮ টাকা পাওয়ার পরে দেখা যায় আমি এদের সাথে এরা যা দিয়েছে তাছাড়া আমিও প্রায় ৬০ থেকে ৬৫,০০০ টাকা এতে খরচ করছি। এখন ঘরের অবস্থাটা কি খুব ভালোই আছে। নির্মাণের প্রতিটি ধাপে অংশ নিয়েছেন পরিবারগুলো নিজেদের শ্রম, সামান্য অর্থ ও উপকরণ যোগ করে। ফলে এই ঘর হয়ে উঠেছে সত্যিকার অর্থে তাদের নিজের। থাকতে যা কষ্ট হইতো সে দুঃখের কথা আর কম। ঘরে জল ফুটতো, চাল ওড়বার কোনো ইয়ে নেই, একটু করাস করে বেড়া করে দেওয়া, তারপরে ওই দেয় আংটা দেওয়া, ওই বাঁধে দেওয়া খুঁটির সাথে, আর ওই পাড়ির সাথে বাঁধে দেওয়া, চাল উড়ে দেওয়ারও ভয় নেই। এখন সব কিছু কুড়িয়ে দেওয়া, এখন কোনো সমস্যা নেই। এখন আমি খুব ভালো রয়েছি, খুব নিরাপদে রয়েছি। স্থানীয় রাজমিস্ত্রি এবং কাঠমিস্ত্রিরাও প্রকল্প থেকে পেয়েছে প্রশিক্ষণ, যাতে ভবিষ্যতে তারাই গড়ে তুলতে পারে আরও টেকসই ঘর এবং নিশ্চিত হয় তাদের জীবিকার পথ। কিছু নতুন টেকনিক আমাদেরকে শেখানো হয়েছে, সেই অনুযায়ী আমরা কাজ করতেছি, যাতে বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস এগুলো থেকে ঘরকে রক্ষা করবে এবং অল্প খরচে টেকসই মজবুত ঘর তৈরি করা যায়। গত ৫৪ বছরে কারিতাস ইন্টারন্যাশনালসের সদস্য সংস্থা ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার আর্থিক ও কারিগরি সহায়তায় এ পর্যন্ত ২৫৫টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ও ৭৪টি বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ ও ব্যবস্থাপনার কারিগরি অভিজ্ঞতায় কারিতাস দেখেছে যে পুরনো আশ্রয় কেন্দ্রগুলো ছিল ঝুঁকিপূর্ণ। কারিতাস সংস্কার করেছে এমনই ২০টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, যেখানে এখন আছে সহজ প্রবেশপথ, নারী পুরুষের আলাদা থাকার জায়গা, সার্বক্ষণিক বিশুদ্ধ খাবার পানি, পরিচ্ছন্ন পায়খানা ঘর ও সৌর বিদ্যুৎ ব্যবস্থা। প্রতিটি আশ্রয় কেন্দ্র আজ সকলের নিরাপদ আশ্রয়স্থল। যাতায়াতের পথ সুন্দর করে দিয়েছে, প্রতিবন্ধীদের জন্য একটা টয়লেট করে দিয়েছে আলাদা, তারপরে একটা হুইল চেয়ার দিয়েছে, আলাদা রুম করে দিয়েছে প্রতিবন্ধী গর্ভবতীদের জন্য সুন্দর একটা রুম আছে। এখানে এসে আমরা নিরাপদে থাকতে পারবো, আগের মতন আর এত কষ্ট হবে না। জলবায়ু পরিবর্তনে বদলে গেছে মানুষের পুরনো জীবিকা,
যে কাজ একসময় ভরসা ছিল আজ তা অনিশ্চিত। তাই কারিতাস এই প্রকল্প এলাকার স্থানীয় জনগোষ্ঠী ও প্রতিষ্ঠানসমূহের সাথে আলোচনা ও পর্যবেক্ষণপূর্বক খুঁজে বের করে এলাকা ভিত্তিক জলবায়ু সহনশীল টেকসই জীবিকার পথ। মানুষ তা থেকে নিজের পছন্দ মতো জীবিকা বেছে নিয়েছে, পেয়েছে উপযুক্ত প্রশিক্ষণ এবং স্থায়িত্বশীল জীবিকা সহায়তা প্যাকেজ। একজনে কামাই করতো, 5 জনে খাতাম, সংসার চলতো না, ছেলেমেয়ের লেখাপড়া শিখতে পারতাম না। কারিতাস থেকে টাকা নিয়ে তরি তরকারি লাগাইয়ে হাঁস মুরগি পাইলি, ছাগল পাইলি, এখন সংসার দানা সব ভালোভাবে চলতেছে। ৩০০ জন ব্যক্তি নতুন দক্ষতায় গড়ে তুলছে টেকসই ভবিষ্যৎ। আমাদের এখানে আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের পরিবার প্রায় 36টা আছে। আমাদের জীবনযাপনের মান তেমন উন্নত না। কয়েকদিন আগে আমি কারিতাস বাংলাদেশ থেকে ৮,৮০০ টাকার সমপরিমাণ অনুদান পেয়েছি ছিট কাপড়ের। আমি সেই কাপড় বাসায় বসে বিক্রি করি, তার পাশে দর্জি কাজও করি। দুর্যোগের আঘাত থামানো যায় না, কিন্তু প্রস্তুতি, মোকাবেলার সাহস ও কৌশল আর সঠিক সহায়তায় জীবনকে আবার দাঁড় করানো যায়। এই দুর্যোগ মোকাবেলায় আমার দুর্যোগ কমিটি নিয়ে কারিতাস অনেক কাজ করে যাচ্ছে। পূর্ব দিকে একটা মেন রোড, সেই রোডটা একদম খাল হয়ে গেছে মেন রাস্তায়। সেখানে আমার এলাকা মানুষের উদ্যোগ নিয়ে সেখানে প্রায় 800 ফিট রাস্তা আমরা ব্রিজ করছি। ব্রিজ পারে মানুষ বিশাল উপকৃত হচ্ছে আর কি। কারিতাস বাংলাদেশ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিরাপদ আশ্রয় তৈরিতে সাহায্য করে, জীবিকা গড়ে তোলে, দুর্যোগে সুরক্ষার পথ দেখায় আর শেখায় টিকে থাকার কৌশল। প্রতিটি উদ্যোগ শুধু সহায়তা নয়, এটি একটি আশার বীজ যা বড় হয়ে ওঠে নিরাপদ ও সম্মানজনক জীবনের বৃক্ষে।